প্রিয় বন্ধু সব, পল্লীর প্রকৃতিতে এইরকম এসে হেঁটে বেড়াবেন। এখন বসন্তকাল, আর প্রকৃতিতে এখন চলছে সবুজের সমারোহ। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এই সবুজ প্রকৃতি আপনার মনকেও একেবারে সবুজ, সতেজ এবং প্রাণবন্ত করে দেবে। এখানে এসে যদি আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেন, তাহলে সত্যি আপনি অন্তরে অনেক শান্তি এবং আনন্দ খুঁজে পাবেন। প্রকৃতির কাছে আসুন, প্রকৃতির মধ্যে হাঁটুন এবং খোলা হাওয়া গায়ে মাখুন। আপনার অনেক ভালো লাগবে। এটা আপনার স্বাস্থ্যের জন্য, মনের জন্য ভালো। আর এই সবুজ রং, সবুজ প্রকৃতির এই যে সবুজ পাতা, এর একটা যে দৃশ্য, এটার দিকে যদি আপনি তাকান, তাহলে সেটা আপনার চোখের জন্য অনেক উপকারী। অতএব আপনি প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতির নিকটে থাকবেন। তাহলে আপনার মনটা অনেক আনন্দে ভরে উঠবে। দেখুন প্রকৃতিটা কত সুন্দর লাগে। এই যে গ্রাম বাংলার এই যে মাঠ ঘাট, সবুজ শ্যামল প্রান্তর, এবং প্রকৃতিতে এখন চলছে সবুজের সমারোহ। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। কিছুদিন আগে গাছের পাতাগুলো ঝরে গিয়েছিল, সেখানে এখন নতুন পাতা গজিয়েছে। আর এখন সেই ন্যাড়া গাছগুলো এখন সবুজে দেখুন কিভাবে ভরে গেছে। এখন প্রকৃতি দেখতে এত সুন্দর, এত ভালো লাগবে। সারা দেশে এবং পুরো প্রকৃতিতে সবুজ গাছের সবুজ পাতায় ভরে গেছে। এই দেখুন, এটা হচ্ছে একটু ঘাসের ক্ষেত। এখানে গরুর খাওয়ানোর জন্য, গবাদি পশুকে খাওয়ানোর জন্য এই ঘাসের আবাদ করা হয়েছে। এই ঘাসের কত সুন্দর সৌন্দর্য দেখুন। অনেক মানুষ আছে এই সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না, সবুজ সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করতে পারে না। তারা এর সৌন্দর্য বুঝে উঠতে পারে না। এই সৌন্দর্য দেখলে, এই যে এই সুন্দর প্রকৃতি দেখলে যে মনের ভিতরে যে শান্তি লাগে, মনের ভিতরে যে একটু ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়, এটা অনেকেই বুঝতে পারে না। কেন বুঝতে পারি না জানি না। মানুষের যদি দুঃখ কষ্ট থাকে, তখন প্রকৃতির কাছে এসে এই রকম সুন্দর জায়গা, এরকম সুন্দর ঘাস লতা পাতা আপনি যখন দেখবেন, তখন সত্যি আপনার ভালো লাগবে। আর সাথে সাথে আপনার গায়ে একটি নির্মল ঝিরঝিরে হাওয়া আপনার গায়ে লাগবে, সত্যি ভালো লাগবে। রোদের সকাল অথবা বিকেলের স্নিগ্ধ আলো লাগবে। আজ ঈদের পরের দিন, এখন কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি হয়ে গেছে। এখন রোদটাও মিষ্টি লাগছে। রোদ কিন্তু এখন কড়া নয়, কারণ গতকাল বৃষ্টি হয়ে গেছে। এখন প্রকৃতি অনেক ঠান্ডা, আর রোদটাও এই কারণে মিষ্টি লাগছে। খোলা হাওয়া বয়ে যাচ্ছে। আর শ্যামল প্রকৃতি দেখুন, এই ঘাসের এই ক্ষেতটা দেখতে কত সুন্দর দেখা যায়। শান্তি কিন্তু আপনার নিকটেই, শান্তি আপনার মনের ভিতরে। সেটা আপনাকে খুঁজে নিতে হবে। শান্তি কিন্তু ওই মরীচিকার মতো বহু দূরে নয়। আপনি যদি অল্পে তুষ্ট থাকেন, নিজেকে আপনি সুখী মনে করেন, এবং আপনার নিচে যারা আছে তাদের থেকে যদি আপনি সুখী আছেন বলে নিজেকে মনে করেন, তবেই আপনি সুখী। শুধু চাই খাই করলে কিন্তু মানুষের চাহিদার কোনো শেষ হবে না। ওই যে একজন আলেম বলেছিলেন, মানুষের মন কবরের মাটি ছাড়া ভরবে না। এই কথাটা চরম সত্য।
শুধু লোভ আর লালসার পিছনে ছুটলে সেই মানুষ কোনো দিন সুখী হইতে পারবে না। সে প্রকৃতির সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবে না, সে জীবনকে কখনো উপভোগ করতে পারবে না। কোটি কোটি টাকা উপার্জন করবে, তার টাকা ব্যাংকে পড়ে থাকবে, সে সম্পদ করে যাবে, সব পড়ে থাকবে, হঠাৎ করে সে একদিন দেখা যাবে মারা গেছে। লাভ হলো কি? নিজেই যদি ভোগ করতে না পারে তাহলে সেই সম্পদ অর্জন করে লাভ হলো কি? যাদের জন্য রেখে যাবে তারা তো তার জন্য একটু দোয়া করবে না, তার জন্য কোনো কিছু করবে না, পড়ে থাকবে। সন্তানরা যদি ভালো না হয়, সেই সন্তানরা কোনো দিন পিতামাতার জন্য উপকারী হয় না। সেই সন্তানরা পিতামাতার জন্য ক্ষতিই ডেকে নিয়ে আসে। অতএব সন্তান যদি সুসন্তান হয় তবেই সেই সন্তানরা পিতামাতার উপকারে আসে, সে জীবনে বেঁচে থাকতেও এবং পরকালেও। প্রিয় বন্ধুরা, সেই জন্য বলি, আপনারা প্রকৃতির কাছে আসুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। আপনি কিন্তু মনের ভিতরে শান্তি খুঁজে পাবেন, আনন্দ খুঁজে পাবেন, জীবনে ভালো লাগা খুঁজে পাবেন। এই ভালো লাগার অনুভূতি নিয়ে যখন আপনি বাঁচতে পারবেন, তখন সত্যিকার অর্থেই আপনি সুখী হবেন। প্রিয় বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।